এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। এটা হলো বাবার বাড়িতে আমার প্রথম দিন। রাতে আমার বোন জিজ্ঞেস করেছে যে সকালে নাস্তা আমরা কি খাবো। আমি আর আমার সাহেব দুজনেই বলেছি ওর হাতের পাতলা চিতল পিঠা খাবো। এই পিঠাটাকে আমাদের নোয়াখালীর ভাষায় বলে খোলা জা পিঠা। নারকেল চিনি দিয়ে এই খোলা জা পিঠাটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর আমার বোনের হাতের পিঠা বলে কথা, ও আবার মাশাল্লাহ সব ধরনের পিঠা বানাতে পারে। তাই তো গ্রামে আসলে ওর কাছে আমার আবদারের কোনো শেষই থাকে না। একদিন এক ধরনের পিঠা বানিয়ে আমাকে সে খাওয়ায়। এই তো এটা হলো আমাদের রান্নাঘরের বারান্দা। এই বারান্দাটা আমার খুবই পছন্দের। আমার বাবা অনেক শৌখিন মানুষ ছিলেন। এত বড় করে সে রান্নাঘর করেছে, তার মধ্যে আবার খুব সুন্দর একটা বারান্দাও রেখেছে, যেন আমরা বোনেরা মিলে সবাই বসে এখানে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারি। সত্যি কথা বলতে এই জায়গায় আসলে বাবার কথা অনেক মনে পড়ে আমার। এই বারান্দাটাতে আসলে আমার ঘরেই যেতে ইচ্ছা করে না। এই তো আমার বোনের আবার পিঠা বানানো শেষ হয়েছে। পিঠা বানাতে বানাতেই সবাইকে ডাকছে, কারণ এই পিঠাটা আবার গরম গরম খেতেই ভালো লাগে। এই তো এটা হলো আমার মায়ের গাছের কাঁঠাল। আমরাও এসেছি, কাঁঠালও পেকেছে। খুবই মজা ছিল কাঁঠালটা। এই বছর এটা হলো আমাদের প্রথম কাঁঠাল খাওয়া, তাও আবার মায়ের গাছের। সত্যি কথা বলতে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করিয়ে বোঝানো যাবে না। খুবই মজা ছিল। এই তো গরম গরম পিঠা নারকেল চিনি দিয়ে আমি আর আমার সাহেব খাচ্ছি। ওর তো খুবই পছন্দের। ও আবার মাঝে মাঝে একটু একটু কাঁঠালও খাচ্ছে, আর আমাকে বলছে কাঁঠালটা খেয়ে নাও। আমি ভেবেছিলাম একটু পরেই খাবো, কিন্তু ওনার জোরাজোরিতে আর না খেয়ে পারলাম না। এই তো আমিও একটু খেলাম। তারপর গরম গরম চা বারান্দায় বসে বসে খাচ্ছি। আমার পছন্দের জায়গা বলে কথা, এই জায়গায় বসে আমরা সব বোন মিলে গল্প করি আর চা খাই। সাহেব নাস্তা খেয়ে চলে গেছে আমার শ্বশুর বাড়িতে। তার কারণ হলো ওদের গাছ থেকে কিছু ডাব আনার জন্য আজকে আমি পাঠিয়েছি। ডাব আনতে না আনতেই মা দোতলায় চলে গেল ডাব কাটতে, আর আমাদের সবাইকে ডাকাডাকি করছে। সবাই মিলে বারান্দায় ঠান্ডা ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে ডাব খেলাম, খুবই ভালো লেগেছে। আজকে অবশ্য বারান্দায় অনেক বাতাস ছিল, হয়তো বা বৃষ্টি আসবে। এদিকে আবার আমার আম্মা জান ওর একটা মামির হাতে মেহেদি লাগিয়ে এসেছে। মেহেদি লাগানোর মতো কাউকে পেলেই হয়, তার তো আর আনন্দের কোনো শেষই থাকে না। হাত ভরে মেহেদি লাগিয়েছে দেখেন। প্রথমে এক পাটে লাগালো, এই তো দেখেন সুন্দর কালার হচ্ছে। তারপর আবার সে তো থেমে থাকবে না, হাতের তালুতেও দেখেন হাত ভরে মেহেদি লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে। এদিকে আমার জন্য আবার আমার একটা কাকি দেশি খেজুর এনেছে। আমার খুবই ভালো লাগে। ছোটবেলায় এই খেজুর কত কুড়িয়ে খেয়েছি। বিশ্বাস করবেন না, খেজুরগুলোকে দেখে আমি এক মুহূর্তে ছোটবেলায় ফিরে গেলাম। হঠাৎ করে জুম বৃষ্টি নামলো। বৃষ্টি দেখে তো আমাদের মনটা এত ভালো হয়ে গেছে। তার কারণ কয়েকদিন এত গরম পড়েছে, বৃষ্টি দেখে মন ভালো না হয়ে কি আর থাকা যায়? সকাল থেকে অনেক বাতাস ছিল, বাতাস দেখেই ভেবেছি যে বৃষ্টি হবে। যাক, আমার মনের আশাটা পূরণ হলো। খুবই ভালো লাগছিল। বৃষ্টি দেখে খিচুড়ি হবে না তা কি হয়? মাকে একবার বললাম বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাবো, সঙ্গে সঙ্গে গরুর মাংস ভিজিয়ে দিল। এরপর এই তো খিচুড়ি রান্না করতে চলে আসলো। মায়ের কাছে সব আবদার একবার মুখ ফুটে বললেই হয়, আর সে ডান বাম দিকে তাকায় না। কত দ্রুত সন্তানদের জন্য সে জিনিসটা তৈরি করবে। গরম গরম খিচুড়ি দেখে কি আর বেশিক্ষণ দেরি করা যায়? খুব দ্রুতভাবেই সবাই মিলে চলে আসলাম খিচুড়ি খেতে। ভাবলাম বৃষ্টি দেখবো আর খিচুড়ি খাবো। বারান্দা আসার পরেই দেখলাম একটু বৃষ্টিও নেই, বৃষ্টি থেমে গেছে। মনটাই খারাপ হয়ে গেল। যাক, কি আর করবো, তাও ঠান্ডা ঠান্ডা পরিবেশ, খুবই মজা করে খিচুড়ি খেলাম। বিকেলবেলায় ঘরের বাইরে এসে দাঁড়ালাম, দেখলাম আমার বোনের ছেলে ব্যাডমিন্টন খেলছে। একটু আগে আবার আমার মেয়েটাও তার ভাইয়ের সাথে খেললো। খুব মজা করছে বাচ্চাগুলো, ওদেরকে মজা করতে দেখে আমার কাছেও ভালো লাগলো। এই তো আমি উঠানে একটু দাঁড়ালাম, এত সুন্দর লাগছিল। আমার বাবার বাড়িটা কিন্তু বেশ বড়, এত ঘর চারদিকে, তার মধ্যে আবার কত বড় একটা উঠান। আমার বোন আর মেয়ে মিলে হেঁটে হেঁটে গান শুনছে। আসলে যে যার মতো আনন্দ করছে, খুবই ভালো লাগছে। ছোটবেলায় কত খেলেছি এই উঠানে, আর এখন আমার বাচ্চারা এই উঠানে খেলছে। দূর থেকে আমার বাবার ছোট্ট প্রাসাদটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। বেশ কিছুক্ষণ সবাই মিলে খুব সুন্দর সময় কাটালাম। এটা হলো সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলাম। আজকে অবশ্য আমাদেরকে নিয়ে এসেছে আমার বোন। বাইরে ঘুরতে আসলে বাচ্চাদের তো আনন্দের কোনো শেষই থাকে না। আমার বাবাটা দেখেন কত মজা করছে। এটা হলো আমার বোনের ছোট ছেলে, আর এটা হলো বড় ছেলে। বাচ্চাদের মজা করা দেখে আমরা খুবই মজা পাচ্ছিলাম। এই তো ওরা ওদের পছন্দ মতো খাবার
খাবার অর্ডার দিয়েছে। সন্ধ্যাবেলা আসলাম নাস্তা খেতে। এখন আমার ছেলের অবস্থা দেখেন, সে বলছে সে নাকি বিরিয়ানি খাবে, তাই ওর জন্য বিরিয়ানি আর চিকেন ফ্রাই নিলাম, আর আমাদের সবার জন্য শর্মা নিলাম। এই জায়গার শর্মা নাকি খুবই ফেমাস। আমার সাহেব খুবই পছন্দ করে শর্মা। আমাদের বাসায় আমরা কেউ এতটা পছন্দ করি না, ও একাই খুব পছন্দ করে। ভাবলাম যেহেতু এতটাই ফেমাস, একটু ট্রাই করে দেখাই যাক। ছেলেটা তো খাবে না, তার কারণ সে বিরিয়ানি আর চিকেন ফ্রাই খেয়েছে। আমরা অন্য বাকিরা সবাই খাবো। আসলেই কিন্তু খারাপ না, খেয়ে দেখলাম মন্দ লাগছিল না। এই তো মা মেয়ে দুজনে মিলে খুব মজা করেই খাচ্ছিলাম। আসলে সব কিছুরই অভিজ্ঞতা রাখা ভালো। প্রথমে ভেবেছি কেমন না কেমন লাগবে, পরে খেয়ে দেখলাম সত্যি অনেক মজা ছিল। বাইরে এসে সবাই মিলে প্ল্যান করলাম চা খাবো। এতক্ষণ ভিতরে থেকে কেউ ভাবিনি যে চা খাবো, ঠান্ডা খেয়েছিলাম। এখন বাইরে এসে আমার ইচ্ছে হলো চা খেতে। বাইরে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এই পরিবেশে গরম গরম চা খেতে খুবই ভালো লাগবে। এই তো আমাদের চা চলে এসেছে। চা আমার মেয়ে খাবে না, আমি, আমার বোন আর আমার সাহেব, আমরা তিনজনই চা খাবো। আজকে আমাদের এই ট্রিটটা কিন্তু আমার বোন দিয়েছে। খুব সুন্দর একটা সময় কাটালাম। এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।